হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেশি মুরগির ঝোল। তো আশা করছি রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করি। দেশি মুরগির ঝোল বানানোর জন্য প্রথমে মাংসটাকে ভালো করে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ এবং রসুন, আলু এগুলিকে কেটে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে দেওয়ার জন্য একটি মশলা ব্যাটার বানিয়ে নেব। তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এখন জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। তো দেখো এখানে মশলাটা তৈরি হয়ে গেছে। এখন একটি কড়াইতে তেল দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। তো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে এটা একটু পাতাটা একটু ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। তো এখন যখন রসুন এবং পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে আসবে, তো এই অবস্থায় আমি ওই যে আগের থেকে যে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি এখানে। তো মশলাটা একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছে, এই জন্য আমি এখানে একটু জল অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখো এখানে মশলাটা থেকে তেল বের হয়ে এসেছে। এখন আমি একটু নেড়ে নেব, তারপর মাংসটাকে এখানে দিয়ে দেব। তো আমি এখানে কড়াইতে মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে তারপর ভালো করে একটা ঢাকা দিয়ে দিতে হবে। আমি এখানে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে ঢাকাটা খুলে নুন দিয়ে দিয়েছি। নুন দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো এখানে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আবারও ঢেকে দেব। ফাইনালি দেখো মাংসটা থেকে জল বের হয়ে আসছে। তো মাংসটাকে এভাবে আমি কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে আবারও ঢেকে দিলাম। তো এখন আমি ঢাকা খুলে এগুলিকে দিয়ে দেব। এখানে আলু আছে, গোটা পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা আছে। তো এগুলিকে আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখো আমি এখানে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো ফিরে আসছি এবার। এই যে দেখো ঢাকনা খুলে আমি আবারও ফিরে এসেছি। তো মশলাটা কিন্তু আমার এখানে মাংসটা আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে।
তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি জল দিয়ে দেব বেশি করে, কারণ দেশি মুরগ তো ভালো করে সেদ্ধ করতে হবে। তো বেশি করে জল দিলে তারপর ঢাকনা দিয়ে দেব, তারপর আর খুলবো না, একবারে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার চলো ফিরে আসছি। তো এই যে দেখো আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে দেশি মুরগির ঝোল। তো এখানে আমি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। তো ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিলাম এখানে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।